অ্যানোনটেক্স গ্রুপের নামে প্রায় 531 কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান সহ 25 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ মোহাম্মদ সাব্বির ফয়েজের আদালত 15 জানুয়ারি এই আদেশ দেন। 20 জানুয়ারি দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম পরোয়ানা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চার্জশিটে 26 আসামির মধ্যে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ডক্টর আবুল বারকাত গ্রেফতার হয়ে কারাগারে আটক রয়েছেন। এই মামলায় 5 জন বিভিন্ন সময়ে উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। পরবর্তী সময়ে তারা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। মামলার অন্য আসামিদের মধ্যে অন্যতম হচ্ছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, সাবেক সহকারী পরিচালক মোসাম্মদ ইসমত আরা বেগম, জনতা ব্যাংকের সাবেক পরিচালক জামাল উদ্দিন আহমেদ, মোহাম্মদ ইমদাদুল হক, নাগিবুল ইসলাম দীপু, RM দেবনাথ, মোহাম্মদ আবু নাসের, সঙ্গীতা আহমেদ ও অধ্যাপক নিতাই চন্দ্রনাথ। 2024 সালের 20 ফেব্রুয়ারি আবুল বারকাত সহ 23 জনের বিরুদ্ধে অ্যানোনটেক্স গ্রুপের নামে 297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি করেন দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন। এজাহারে বলা হয়, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান ও আবুল বারাকাত পরস্পর যোগসাজশে জালিয়াতির আশ্রয় নিয়ে অ্যানোনটেক্স গ্রুপের 22টি প্রতিষ্ঠানকে একই ঋণের অর্থ দিয়েছিলেন। আতিউর রহমান ও তার সহযোগীরা বিভিন্ন অনৈতিক কৌশলে এই অর্থ আত্মসাৎ করেছেন বলেও অভিযোগ করা হয়। তদন্ত শেষে একই বছরের 20 অক্টোবর আবুল বারাকাত সহ 26 জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। এতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে মিথ্যা রেকর্ড তৈরি করে জনতা ব্যাংক PLC থেকে প্রায় 531 কোটি 44 লাখ টাকা আত্মসাৎ করেছেন। বর্তমানে সুদ আসলে এই অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 1130 কোটি 19 লাখ টাকা।